সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে ও মৌলভীবাজারে ২ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব বলেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও বেড়ে ৫৭ লাখ ছাড়িয়েছে। আর নতুন করে ভারী বর্ষণ না হলে ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে বন্যার পানি অনেকটাই নেমে যাবে বলে জানানো হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে। রিপোর্ট করছেন রকনউদ্দিন। দেশের ১১ জেলায় বানভাসী মানুষের দুর্ভোগ কমছেই না। সরকারি হিসেবে একদিনের ব্যবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫ লাখ বেড়ে ৫৭ লাখ ছাড়িয়েছে। সাধারণ মানুষের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাওয়ায় গেল ৩ দিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে নগদ অর্থ বা খাদ্য সামগ্রী দেবার প্রয়োজন হয়নি বলে জানানো হয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে। প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারে করে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট সচিব। ১১টি জেলায় মোট ১১,৩৮,৪৮টি পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫৭,০১,২০৪ জন। আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি ২৩ জনের, আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের ২ জনের, এটি মৌলভীবাজারে। এদিকে বন্যার পানি নেমে যাবার প্রবণতা বেড়েছে ও আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আয়োজিত ব্রিফিংয়ে। ২৪ ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে এবং আশা করছি আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বন্যা মুক্ত হওয়ার একটা, যদি আর ভারী বৃষ্টিপাত না হয় অবশ্যই আমরা ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। বর্তমানে কুমিল্লা ও ফেনীর বন্যা পরিস্থিতি তুলনামূলক সংকটাপূর্ণ উল্লেখ করে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে এখনই পরিকল্পনা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।